আজকে মনে হয় সারা রাত জলসা চলবে। আসে রাজি আছেন? আসতে কোন কথা, জোরে কোন। কাই খাই রাজি আছে সারা রাত শোয়ার জন্যে? এখন বেশি বাজান 11টা পার হবার পায়। যদি মোর বক্তব্য যদি 12টা বাজে কষ্ট হবে, যদি 2টে বাজে সারা রাতে চলবে আজি, তাতে ঘুম কারো ধরে না নাকি? আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। যেরকম আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? নাই দেখবে, নাই দেখবে। আজকে খেরবাড়ির জমিনে মঞ্জুর উলুম দারুল মাদ্রাসাতে আজকে জালিসুর রহমানে বলছে আল্লাহ দেখছি কিনা, আল্লাহ জানে কিনা, আল্লাহ আমার দিলের খবর জানে কিনা। অন্ধ করে কয় গেলাস খেয়ে আল্লাহ জানে না, কয় সিলিম টানি আল্লাহ জানে না, জানে না। কার ডিগির মাছ চুর করি খাই আল্লাহ জানে না, কার বাগানের সুপারি খাই গেলি জানে না, কার মুলেশা চুরি খাওয়াচ্ছি আল্লাহ জানে না। 2 ফুটি আইল 1.5 ইঞ্চি বানাচ্ছি, 2 ফুটি আইল 1.5 ইঞ্চি বানিয়ে ফেলাচ্ছি। বর্তমান আমরা যখন 93 প্রগতি মহাবিদ্যালয় যখন 94 ম্যাশন কলেজ পরিবার শরৎ প্রিন্সিপাল স্যার ছিল, তখন আমরা সাইকেল চালাচ্ছিলাম হারকিলিস হিরো সাইকেল, বিয়ের ফার্স্ট ক্লাস দাম, ঠিক না? ঠিক। আগে বিয়ে বাঁধা হলে ঘটক ভাই হারকিলিস, তার পাশে সেকেন্ড হিরো রয়েল। আমার তোকে হিরো রয়েল দিয়ে আমি কলেজ যাচ্ছিলাম, তখন আমরা আইল দিয়ে সাইকেল বাড়ি গেছি। আইল দিয়ে একটা কুত্তেও দিতে ভয় খায়, কুত্তে বাড়ে বাড়ে দেয় পড়ম পড়ম, ঠিক না? মিঠে বাবা, জামানা পরিবর্তন, কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سلله لا طريقا إلى الجنة أو كما الصلاة السلام. قال النبي صلى الله تعالى عليه وسلم
لا يؤمنون أحدكم حتى يكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته আব্বা জন আমার সোনার জানারা ও খেরবাড়ির বন্ধুগণ ভামনডাঙ্গার বন্ধুগণ এলাকার বহু জায়গা বাবাগণ আসিয়াছেন সালাম দিয়েছি সালাম দেওয়াটা হলো সুন্নত জোরে কোন সালাম দেওয়া কি আরো জোরে কত সালাম দেওয়া কে সালাম দেওয়া একটা আমল করে নিয়ে যাবেন একটা করে বক্তা একটা করে ওলামা দিন যতটুকু কথা কবে একটা করে কথা আমল করবে জিন্দেগি কামিয়াবি হয়ে যাবে সালাম দেওয়াটা সুন্নত আল্লাহ রসুল বলছে যেরকম সুবহানাল্লাহ একটা সুন্নতের কত বড় দাম আজকে নবীর বাড়িতে সভা আজকে নবীর বাড়ি একটা কথা আমল করে যাবো নাকি ভাই আব্বা কেন বললাম শোনা রে ও বন্ধুগণ শুনি রাখো ওখানে বাড়ির বন্ধুগণ ভামনডাঙ্গার বন্ধুগণ ভালো করে শুনি রাখো কুচবাহারে যাবেন মিনিস্টানে লেখা আছে শৌচাঘর আছে না ওই পার স্টেশনে লেখা আছে শৌচাঘর শিলিগুড়ি যাবেন কুচবিহারে যাবেন ধুপড়ি বাজস্থানও পাবেন সব জায়গায় পেশাব পায়খানার ব্যবস্থাপনা আছে কিন্তু পয়সা আছে বাবা 10 টাকা দিয়ে পায়খানা করতে হবে 5 টাকা দিয়ে পেশাব করতে হবে পেশাবের জায়গাগুলো কিন্তু বসা জায়গা না যেরকম ঠিক না ঠিক আমরা প্রতিদিন সফরে চলি তাহলে বাবা বর্তমান যুগ যেমন ছেলেরা পেশাব কানে যখন যাবে যে প্যান্ট কিনিয়ে যায় যেমন ডিজিটাল আছে আমি নিজে চোখে দেখছিলাম বাবা ওই পেশাব খানা যাই দারোয়ান থাকে তাকে যদি বলা হয় ভাই আমি তোমার পায়খানা ঘরে পেশাব করবে তখন কবে চাচা দরজা বন্ধ করে পেশাব করবেন আর বর্তমান যুগের ছেলেরা ডিজিটাল যুগের ছেলেরা বিদিনের মতন করি ওই 5 টাকা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করে যেরকম ঠিক না ইসলাম আছে তার ভিতরে আব্বা কখন আজরাইল আসবে রে সোনা তুমি পেশাব করে পানিও নিতে পারলি না ঠিক না ঠিক ও বন্ধুগণ ওই ছেলেটার ভিতরে যদি ছোট থাকতে আল্লাহর কোরআনটা জানা থাকতো কলেজ যাও যেখানে যাও আমি পড়ো বিয়ে পড়ো কোনো বাধা নাই তার ভিতরে আল্লাহর কোরআনটা থাকিলে ওই ছেলেটা সারাদিনে পেশাব করি না পাকে থাকতো না ঠিক না ঠিক আব্বা তাহলে আমি তো আগমনী ছাত্র হাই সেকেন্ডারি ছাত্র আমি জয়নাল প্রিন্সিপালকে আমি প্রথম বছরে পাচ্ছিলাম আমার পরে মারা গেল আমার পরে তারপরে আসলো আমার ওই লাইব্রেরি স্যার আসলো আমিও তো আগমনী ছাত্র ছিলাম কলেজ জীবনের আমিও তো প্রগতি মহাবিদ্যালয়ের ছাত্র ছিলাম এখনো প্রগতি কলেজের স্যার দেখলে মেহবুব স্যার দেখলে বলে জোনাব কেমন আছেন কেন বলে আমাকে জনাব আমার তো নামটা বলার দরকার ছিল আমার তো উস্তাদ হয়ে আসামি দিয়েছে রে বাবা আমার নবী সুন্নত থাকার জন্য আমি টুপি মাথা দিয়ে প্রগতি কলেজ গেছিলাম আমি টুপি মাথা দিয়ে আগমনী হাই সেকেন্ডারি গেছিলাম এখনো দেখলে উস্তাদরা রমজান স্যার কয় জনাব কেমন আছেন রমজান স্যার আমার ইংলিশ মাস্টার গো বাবা কারণ আমার নবী সুন্নত থাকার জন্য মানে হাব্বা সুন্নতি ফাঁকা দেখাব্বানি নবী বলে যে একটা সুন্নত
উম্মতকে যে ভালোবাসে, উম্মতটা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সেই জন্য বাপ নবীর ভালোবাসা, নবীর বাড়িতে যাচ্ছি, নবীর সুন্নতের আমল করবো। রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি আরেকবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে এই মঞ্জুরুল উলুম দারুল উলুম হাফিজি মাদ্রাসা খেরবাড়ি বাজারের প্রত্যেক বছরে বাৎসরিক সভার আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে দিল থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্যতা রাজা আব্বাজন এসেছেন, আমি তাকেও সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার একটা আল্লাহকে ডাক বললাম, ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা। সবে নবীজির শেখ সাদি রহমাতুল্লাহ বলেন, সবে নবীজির নবী যিনি তিনি হলো কাউসারওয়ালা, লা ইলাহা। আওয়াজ হলে কিন্তু লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। রেজকের মালিক যে আল্লাহ, বহুতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান বলুন জান্নাতের মালিক কে? সবে মুরব্বীগুলো বলবেন জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক কে? আমরা খেরবাড়ির মানুষ, বামনডাঙ্গার মানুষ, এলাকার মানুষ, আজকের সবার মানুষ জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। জান্নাতে এগিয়ে যাবেন, হাত তুলি দেখান। জান্নাত যাওয়ার সবাই ইনশাআল্লাহ তকবীর লাগান, নাই থাকবেন। বন্ধু শুনি রাখো, 15 ফেব্রুয়ারিতে মেট্রিক পরীক্ষা আছে। ওয়ালা সামনে আসছেন, রুটিন এসে গেছে কলেজে কলেজে, স্কুলে স্কুলে। আমার মোবাইলেতে রুটিন আছে, ডিউটি পড়বে। যত বাচ্চা আছে রে বাবা, সবাই কিন্তু দোয়া চাই, গার্জিয়ান হুজুর দোয়া করে আমার সব তোমার স্কুল থেকে মেট্রিক দিবে, যাতে 100টা লেটার পায়। মেয়ের বাবা কয়, ছেলের বাবা কয়, কন্ত বাবু কত দোয়া করেন, ঠিক না? ঠিক। বাড়ির যা কয়, বেবি রে কার আমার বাবুর জনাব স্যার হুজুর দোয়া করবি কাল খেরবাড়ি, যাতে 100টা লিটার পায়। 15 তারিখ পরীক্ষা, কিন্তু তুইও মূর্খ মুইও মূর্খ, কিছু পাই না। বাবু যদি চাকরি পায় মামা আমরা আমাকে বেতন দিবি, ঠিক না বেটি? কত আশা রে। মা কয়, বিবি কয়, বিবি রে কালকে যে মাগুর মাছ আনি দিলাম, ঝোল করে গিয়ে আমরা খাবার নাই, যাতে ব্রেনটা খোলা থাকে, যাতে সব মুখস্থ থাকে। বাবু পড়ে, মা বারে বারে যায়। মাও তো মূর্খ, বোঝে না। স্বামী ফোন লাগে, কয় স্বামী গো হুজুরের দোয়া বলো কবুল হয়ে যাবে। কে? বাবু তালা মুখ দিয়ে পড়ে না, কান দিয়ে পড়ে। কি করে? হ্যাঁ, সকাল থেকে কান দিয়ে পড়বে লাগছে, 2টা কানের তার লাগাইছে, টেবিলের তোর তার মুই জানো না করে মেশিন।
ঠিক না ঠিক? ও স্বামী লিটার বোধ শোটা পাবে গো, টেনশন নাই। কই কান দিয়ে কেমন করি পড়ে, কই যখন ঘরটা খালি বইয়ের পাতা উল্টে, এরকম ঠিক না ঠিক? কম তো বাবা ওই ছাত্রটা ম্যাট্রিকে পাস করা আশা আছে নাকি? আসে আছে। আবার এক কবি বলছে ছাত্র অধ্যয়ন তপস্যং টেবিলম, ছাত্র জীবনটা হলো টেবিলের সাথে বইয়ের সাথে তপস্যা করতে হয়। বর্তমান যুগের জামানার ছেলেমেয়েরা টেবিলে বসে গানকে হেডফোনে তপস্যা করে, যেরকম ঠিক না ঠিক? আবার হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গাল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে, তাহলে মুসলমান, তাহলে তোদের জান্নাত হবে। এমন মুসলমান বাবা বাড়ির সামনে মসজিদ রে বাবা, আজান দিল মসজিদে যায় না, আজান দিলে বাবা বাজারে যে সময় নষ্ট করে রে সোনা, আর মসজিদুল বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর গেইতে ঘৃণা মনে করে, যখন ঠিক না ঠিক? আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করে কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল, ভালো বস্তুটা কি? নবী বলো কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ।